দেশের একজন শীর্ষ রাজনৈতিক ব্যক্তি বা রাষ্ট্রপ্রধান প্রতিদিন কত টাকার খাবার খান? তার অফিসের দুপুরের খাবার বা বিকেলের নাস্তার মেনুতে কি কি থাকে? এই নিয়ে কৌতূহল অনেকেরই। আজ আমরা জানার চেষ্টা করব প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যালয়ে দৈনন্দিন খাবারের বরাদ্দ এবং মেনু সম্পর্কে। তো চলুন, সম্প্রতি প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা তথ্য প্রকাশ করে জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুপুরের খাবার এবং বিকালের নাস্তা মিলিয়ে জনপ্রতি বাজেটে নির্ধারণ করা হয়েছে মাত্র ১৫০ টাকা। সরকারি খরচ কমানো এবং অপচয় রোধ করার নীতি বাস্তবায়নের অংশ হিসাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে, মাত্র ১৫০ টাকায় দুপুরের খাবার ও নাস্তায় কি পরিবেশন করা হয়? তথ্য অনুযায়ী বিভিন্ন সৌজন্য বৈঠক বা কার্যালয়ের নিয়মিত মেনুতে অত্যন্ত সাধারণ দেশীয় খাবার রাখা হয়, যার মধ্যে থাকে সাদা ভাত, ছোট চিংড়ি, সেদ্ধ ডিম, পাতলা ডাল। অর্থাৎ কোনো বিলাসবহুল আয়োজন নয়, বরং সাধারণ মানুষের দৈনন্দিন খাবারের মেনুই রাখা হয়েছে অফিসিয়াল বাজেটে। বিগত সময়ের তুলনায় এই বরাদ্দ উল্লেখযোগ্যভাবে কম। এর আগে সরকারি উচ্চ পর্যায়ে আপ্যায়নের বাজেট এই বরাদ্দর প্রায় ৫ গুণেরও বেশি ছিল বলে জানা যায়। সরকারি তহবিলের অপচয় রোধের এই উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে এই সিদ্ধান্তকে তুলে ধরা হয়েছে। রাষ্ট্রীয় দায়িত্বে থাকা ব্যক্তিদের এমন সাদামাটা জীবনযাপনের পদক্ষেপে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্ট বক্সে লিখে জানান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।